হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। মিষ্টিটা হলো ঘুগনি, বাবা আবার পান্তা খাচ্ছে। রয়েছে কালাকাঁদ, এই তো চানাচুর। তুমি বলছো চানাচুর নেই, তুমি বলছো চানাচুর নেই, বলছো চানাচুর আছে। আজ সকালে আমাদের টিফিনে ছিল তো ঘুগনি মুড়ি, আর সাথে ছিল কালাকাঁদ। সকালবেলা হাজবেন্ড একটু বেরিয়েছিল, তাই সেখান থেকে কালাকাঁদটা নিয়ে এসেছে। ওখানের কালাকাঁদটা খুব ভালো খেতে হয়। চলুন তাহলে এখন টিফিনটা খেয়ে নিই। আজকে কি রান্না হবে? ও বাবা, খুব বড় তো। নুনো নিয়ে আসছে কিনা, এটা রান্না হবে। হেবি বড়। চলো তাহলে কাটো দেখি। খুব বড় এসো। দুধ দিলে একটু সাদা, আটাগুলো বেরিয়ে যায়, কি সাদা হয়। ও আচ্ছা। হাতে একটু তেল দে। কাঁচাতে এঁচোড় আর পাকলে কাঁঠাল, ছোট বড় সকলেই কম বেশি খেতে পছন্দ করে। এর নাম এক এক জায়গায় এক এক রকম। অনেক জায়গায় একে গাছপাঠা নামেও ডাকা হয়। মশলা সহযোগে এই সবজির স্বাদ দুর্দান্ত। তবে এঁচোড়ের অনেক উপকারিতাও রয়েছে। আমার চ্যানেলে অলরেডি এঁচোড় চিংড়ির ফুল রেসিপি দেওয়া রয়েছে, ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। এত বড় অর্ধেকটা দিলেই আমাদের হয়ে যাবে, আর এটা আবার অন্য আরেকদিন হবে। আঠা দেখো, অনেক যুক্তি ফুল। আর দুদিন হয়ে গেছে যুক্তি ফুলগুলো ফ্রিজে ছিল। দেখুন, সব ফুলগুলো প্রায় ফুটে গিয়েছে আর ঝরেও গিয়েছে। তাই নিচে ফেলে আমি আর মা সেগুলো সব বেছে নিচ্ছিলাম। তবে এই যুক্তি ফুল খেতে না আমার ভীষণ ভালো লাগে। আপনারা কারা কারা যুক্তি ফুল খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন তো সমস্ত ফুলগুলো বেছে নেওয়া হয়ে গিয়েছে, আর মাও এঁচোড়টা কেটে দিয়েছে, আর মাছটা আমি কেটে নিয়েছি। চলুন এখন তাহলে রান্নাটা বসিয়ে দিই। আর এঁচোড়ের মধ্যে দেওয়ার জন্য মটরটাও আগে থেকে ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, মাছের ঝাল চলছে। আর অন্যদিকে আলু সহ সেই এঁচোড়গুলোকে আমি হালকা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। চলুন এখন মাছের ঝালও কমপ্লিট। তাই মাকে বললাম যে মা, মাছের ঝালটা তুমি একটু ঢেলে দাও। তাই মা মাছের ঝালটা ঢেলে দিল। এখন এঁচোড়ের তরকারি চলছে। এঁচোড়ের তরকারি প্রায় হয়ে এসেছে। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেই গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমার এঁচোড়ের তরকারি। চলুন তাহলে স্নান সেরে আবার দেখা হচ্ছে খাবার টেবিলে। কি কি রান্না হয়েছে? রান্না হয়েছে যুক্তি ফুল ভাজা, এখানে রয়েছে বাবার জন্য স্পেশাল ডাল, এখানে রয়েছে এঁচোড়ের তরকারি, দারুণ তো স্যান্ডউইচ, আর একটাও রয়েছে মাছের ঝাল। মাছের ঝাল এর মধ্যে রয়েছে পেঁপে সিদ্ধ রয়েছে, পেঁপে সিদ্ধটা মানিয়ে আসুক, ততক্ষণে আমি থালাগুলো সব খুলে রেডি করে রেখে আসি।
পেঁপে সিদ্ধ। এই অসহ্যকর গরমে ভাত খাওয়ার পর বসে গেছি বেলের শরবত বানাতে। খাটি নিয়ে এসছো? এসছো? বাহ, গাছে পাকা গো এটা। বস্তার মধ্যে ছিল, আমি বেছে বেছে নিয়ে এসেছি। অসহ্যকর গরমে শরীরকে সুস্থ রাখার একটাই পথ, প্রচুর পরিমাণে জল খেতে হবে। কিন্তু জলই যথেষ্ট নয়, মারাত্মক গরমের মধ্যে ঘামও হচ্ছে দ্বিগুণ, আর শরীর থেকে জলের পাশাপাশি প্রয়োজনীয় খনিজ পদার্থও বেরিয়ে যায়। এই অবস্থায় জলের সঙ্গে নিয়ম করে বেলের শরবত খেলে উপকার মিলবে খুবই। গরমে বেলের পানা খুবই উপকারী। এটি শরীরকে ঠান্ডা রাখে এবং হজম শক্তি বাড়ায়। এমনকি বেলের শরবতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টিগুণ, যা শরীরকে সতেজ করে। একটা গাছ ছিল ওই বাড়িতে, তুমি তো জানো না, মানে প্রচুর প্রচুর বেল হতো। আর সব মানে সেই মাটির উনুনের মানে রান্না হয়ে গেলে রাতে করে সব উনুনের মধ্যে সব দিয়ে দিত, আর সকালবেলা সেগুলো সব পোড়া পোড়া হয়ে যেত। তারপর সকালবেলা উঠে মানে সবাই খেত, খুব ভালো খেতে লাগতো। বেল পোড়া খেয়েছো কোনোদিন? না, খাওনি? আমি খেতাম না, বেল পোড়াটা আমার পছন্দ না। দারুণ। আর সব মানে সেই আমাদের পেছন পুকুরটা তুমি দেখেছো? ওই পেছনের পুকুরের কাছে গাছটা ঝড়ে, ওই তো ঝড়ে সব পড়ে গেছে। বাহ, সুন্দর করে লিখেছি। প্রথমেই বেলটাকে ভেঙে সমস্ত শ্বাসগুলোকে আমি বের করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি এখানে মানে অর্ধেকটা ঠান্ডা জল আর অর্ধেকটা এমনি জলই ব্যবহার করেছি। তবে এই বেলের শাঁসগুলো বের করে যদি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখা যায়, তাহলেও সহজেই এর মধ্যে থেকে ওই বীজ আর ছিপড়েগুলো আলাদা করা যায় ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে। তবে আমি যেহেতু এটাকে ভিজিয়ে রাখিনি, সাথে সাথেই শরবতটা বানাতে শুরু করেছি, তাই হাত দিয়ে আমি এর ছিবড়া আর বীজগুলোকে আলাদা করে নিচ্ছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ আর সামান্য পরিমাণ চিনি, দিয়ে ভালো করে এটাকে মেশাতে হবে। তবে আপনারা চাইলেই এর মধ্যে পুদিনা পাতা দিতে পারেন, তাহলে টেস্টটা একটু আলাদা রকমের হবে। হাফ এই হাফ তো তাই খাবো। এটুকু খাও, কিছু হবে না। সে বলবে কেমন হয়েছে। মা, মা, হ্যাঁ এই নাও, খেয়ে দেখো কেমন হলো। বসো বসো বসো, এ দেখো, এ না ভালো হয়ে যায়। খুব ভালো লেগেছে। গরমের সময় এই খেলে ভালো লাগতো। হ্যাঁ ভালো লেগেছে। ঠিক আছে, তাহলে সবাই খাচ্ছে, আমি আবার খেয়ে দেখি। চিনিটা ভালো মিষ্টি হয়েছে, একটু চিনি। নিজে করে নিজে কেমন খেতে লাগছে? দারুণ দারুণ। সবাইকে বলবো যে গরমের সময় বানিয়ে খেতে।
খুব ভালো খেতে। মা শেষ করে ফেলেছে, আমার এখন এইটুকু আছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।